দুর্গাপুজোর অনুদান নিয়ে কমিটিগুলোকে হুমকি তৃণমূল বিধায়ক নিশীথ কুমার মালিকের। মুখ্যমন্ত্রীর ব্যানার লাগাতে হবে। দুর্গাপুজোয় অনেক জায়গায় অনেকে সাহায্য পেয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলোকে দিয়েছেন সাহায্য, এবং সেক্ষেত্রে তারা জোর করছে যে আমাদের যখন মুখ্যমন্ত্রী টাকা দিয়েছে সুতরাং তার জন্য মুখ্যমন্ত্রীর ছবি লাগাতে হবে। দুর্গাপুজোতে দুর্গাপুজোর ছবি দরকার নেই, দুর্গার মূর্তি দরকার নেই, কিন্তু মুখ্যমন্ত্রীর মূর্তি বা ছবি থাকতে হবে। এই হচ্ছে আমাদের এই বাংলাতে এই অবস্থা। মুখ্যমন্ত্রীর ছবি লাগানো ব্যানার না ঝুলালে অনুদান মিলবে না, ফতোয়া দিলেন বিধায়ক নিশীথ কুমার মালিক। দুর্গাপুজো বাঙালির আবেগ, কিন্তু তৃণমূলের কাছে তা কেবলই একটা রাজনৈতিক বিজ্ঞাপনের রঙ্গমঞ্চ। মানে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, সারা বিশ্বের মুখ্যমন্ত্রী যিনি বলেন দুর্গোৎসব, মুখ্যমন্ত্রী নিজে জানেন কি যে মুখ্যমন্ত্রী যে যে দুর্গাপুজোর কমিটিগুলোকে টাকা দিচ্ছেন সেখানে তাদেরই দলের বিধায়করা বলছেন যে দুর্গাপুজো করো না করে সেটা পরের কথা, কিন্তু মুখ্যমন্ত্রীর পুজো কিন্তু সেই দুর্গাপুজোর প্যান্ডেলে করতে হবে। নমস্কার বন্ধুগণ, ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ আনলেন বিজেপির নেত্রী, প্রাক্তন বিখ্যাত অভিনেত্রী লকেট চ্যাটার্জি। ওনার অভিযোগ বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিকের বিরুদ্ধে। প্রসঙ্গত এই নিশীথ কুমার মল্লিক নাকি এসএসসি স্ক্যামে জড়িত, অনেক টাকা ঘুষ নিয়ে অনেক দুর্নীতি করেছেন, এটাও বললেন লকেট চ্যাটার্জি। যদিও এখানে অভিযোগটা অন্য। উনি বলছেন যে নিশীথ কুমার, যে আপনারা সবাই জানেন যে বিভিন্ন ক্লাবকে দুর্গাপুজোর সময় অনেকটা টাকাই অনুদান দেওয়া হয় এদের খুশি রাখতে, যাতে এরা বোধহয় কাজ করে দেয় বোধহয়। যাই হোক, এটা ফ্যাক্ট যে অনেক টাকা অনুদান দেওয়া হয়। উনি সেই ক্লাবগুলো, মানে ওনার এলাকার, তাদের বলেছেন যে তোমরা দুর্গা মূর্তি রাখো বা না রাখো তাতে কিছু যায় আসে না, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি রাখতেই হবে, আর যদি এটা না করো তোমাদের অনুদান দেয়া হবে না। আবার লকেট চ্যাটার্জি এটাও বললেন যে মানে মমতা ব্যানার্জির পুজো করতে হবে, দুর্গা পুজো হোক না হোক। এটা অবশ্য কটাক্ষ, তবে প্রথমটা সত্য যে মুখ্যমন্ত্রীর ছবিকে আগে অধিকার দিতে হবে, তারপরে দুর্গা মূর্তি। তো এটা যদি সত্যি হয়, এরকম যদি বলে থাকেন ক্লাবগুলোকে, এটা খুব একটা ভয়ানক অবস্থা। মানে এরকম একজন খুব কঠোর নিষ্ঠুর শাসক ছিলেন, যার ছবি মূর্তি সব জায়গায় লাগানো হতো। তো এই জিনিসটাই যদি চলে যে এনার ছবি সব জায়গায় থাকতেই হবে, না থাকলে সেটা অপরাধ, এই ছবিটা ভালোবাসা থেকে না বাধ্যবাধকতা থেকে, এটাই অভিযোগ লকেট চ্যাটার্জির। এবং এই জিনিসটা কিন্তু খুব ভয়ের ব্যাপার যে বাঙালির কাছে তো দুর্গা মায়ের ওপরে কেউ নেই, তার জায়গায় যদি এক রক্ত মাংসের মানুষের ছবি অগ্রাধিকার পায়, দিনকাল একদমই ভালো না। আর এটা বোধহয় অনেক জায়গাতেই বলেছেন, আর এটা নিয়ে হইচইও বোধহয় হয়েছে, কারণ দুর্গাপুজো তো অনেক আগে হয়ে গেছে। হঠাৎ এইটা নিয়ে বলছেন প্রেস কনফারেন্স করে, কিছু ব্যাপার তো আছেই। এই নিশীথ কুমার মালিক বাবার, এনার তো নাম খুব একটা ভালোও না। যে অভিযোগগুলো আসছে এসএসসি দুর্নীতিতে ইনভলভড, তার উপরে এই ভয়ঙ্কর নিদান যে দুর্গাপুজোর সময় সবার আগে মুখ্যমন্ত্রীর ছবি থাকতে হবে। আগে আমরা অনেক দেখেছি বিভিন্ন জায়গায় যে তৃণমূলের, মানে মুখ্যমন্ত্রীর ছবি মনীষীদের ওপরে থাকছে, কিন্তু এবারে স্বয়ং মা দুর্গার মূর্তির থেকে অগ্রাধিকার দিতে হবে দুর্গা মূর্তি, এই মুখ্যমন্ত্রীর ছবিকে। এটাই নাকি আদেশ বা নিদান দিয়েছেন নিশীথ কুমার মালিক। এবারে দেখা যাক নিশীথবাবু কোনো এই লকেট চ্যাটার্জির বিবৃতির পাল্টা বিবৃতি দেন কি না। বেশ চিন্তাজনক, দুশ্চিন্তার কারণ এরকম যদি চলতে থাকে, এটা সুস্থ না। আর ভারতের মতো ডেমোক্রেসিতে, গণতন্ত্রতে যে হোক, মমতা ব্যানার্জি হন বা নরেন্দ্র মোদী হন বা রাহুল গান্ধী, যে কেউ, মানে তারা জনপ্রতিনিধি, তারা তো রাজা মহারাজা মহারানী কেউ না, ভগবান তো কখনোই না।
তাই ওনাদের ছবি বা ওনাদের মূর্তি কখনোই আমরা এক্সপেক্ট করব না যে যাদের আমরা পুজো করি তাদের আগে থাকুক। আর এই ক্ষেত্রে এই অভিযোগটা যদি এখানে মমতা ব্যানার্জি নিজে বলেননি, কিন্তু ওনার বিধায়ক বলেছেন। তবে এই ব্যাপারটা কি মমতা ব্যানার্জি জানেন? এখন দেখা যাক, ওনার কানে যদি কথাটা পৌঁছায়, কথাটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে কি ব্যবস্থা নেওয়া হয়। এটা যথেষ্ট উদ্বেগজনক। অনেক ধন্যবাদ। আপনাদের মতামত জানাবেন দর্শক। আমি আশিস সেনগুপ্ত। টাটা, জয় হিন্দ।